Welcome back to another class. Last class আমরা business communication first chapter which is the introduction we have completed that. আজকের ক্লাসে আমরা we are going to start a new chapter and that is types of communication. ঠিক আছে, types of communication এর ফার্স্টে তোমাদের সিলেবাসে যেটা আছে that is formal communication. এবার ফর্মাল কমিউনিকেশন নিয়ে আজকে আমাদের কিন্তু ডিসকাশনটা হবে। সো where do you see formal communication? What is it? What are the advantages? What are the disadvantages? What are the types of it? So that is what we're going to discuss. So in this class we shall see the function, or rather we should say the meaning and understanding of formal communication. Then we shall see advantages, next disadvantages, and then lastly we are going to see types of formal communication. So let us start with the meaning and understanding of formal communication. So what is formal communication? Basically it relates to the flow of information in formal organization structure. ঠিক আছে, কি বললাম এক্ষুনি? ইনফরমেশন ফ্লো ইন ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচার, মানে কোম্পানিতে যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, হায়ারার্কি যেটা মেনটেন করা হয়েছে, সেইটা অনুযায়ী যখন সেই স্ট্রাকচার ধরে যখন আমার ইনফরমেশন ফ্লো করছে, দ্যাট ইজ ফর্মাল কমিউনিকেশন। ওকে, নাও ইন দিস উই কাম টু সি যে যেহেতু এটা ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচার ফলো করছে, তাই ইনফরমেশন ফ্লো যেটা হচ্ছে দ্যাট ফলোজ চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড ফলো করছে কেন? কারণ কি দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক অফ ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচার। তো যেহেতু ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচারে চেইন অফ কমান্ড থাকে, তাই যেহেতু সেই স্ট্রাকচার ধরে ইনফরমেশন ফ্লো হচ্ছে, আমরা ফর্মাল কমিউনিকেশনও কিন্তু দেখব চেইন অফ কমান্ড ফলো করছে, কার পরে কে, দ্যাট ইজ গোয়িং টু বি মেনটেইনড। ওকে, নেক্সট যেটা আমরা দেখি, যেহেতু একটা চেইন অফ কমান্ড ফলো করা হচ্ছে, তো আমরা জানি যে একটা পাথ দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে। ঠিক আছে, পাথ দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে ইনফরমেশনটা, এবং এই যে পাথটা ইট ইজ অলরেডি কিন্তু প্রেসক্রাইবড, মানে আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। একটা পার্টিকুলার ওয়েতেই, একটা পার্টিকুলার এরিয়া দিয়েই আমার ইনফরমেশন পাস হবে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন অলরেডি প্রিডিটারমাইন্ড। এবং কারা প্রিডিটারমাইন্ড করেছে? দিস হ্যাজ বিন প্ল্যান্ড অ্যান্ড এস্টাবলিশড বাই দ্য ম্যানেজমেন্টই কিন্তু এটাকে প্ল্যান করে এস্টাবলিশ করে দিয়েছে এই পাথটা। ওকে, আর তাই এর মধ্যে দিয়ে যা ইনফরমেশন পাস হয় তাদের নেচারটা কি? নেচার অফ ইনফরমেশন দ্যাট পাসেস, these are official messages or official informations. Okay, so ফর্মাল কমিউনিকেশনের দ্বারা আমাদের কি টাইপের মেসেজ যায়? অফিসিয়াল মেসেজ এবং অফিসিয়াল ইনফরমেশনসগুলো যাচ্ছে। ওকে, জাস্ট ফর এক্সাম্পল, অফিসিয়াল মেসেজ বা ইনফরমেশন বলতে কি বোঝানো হয় সেটা জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে এই ফর্মাল অর্গানাইজেশন দিয়ে আমার অর্ডার পাস করানো হচ্ছে। সো অর্ডার্স ক্যান বি এ কাইন্ড অফ কমিউনিকেশন। ঠিক আছে, তারপরে দেয়ার আর ডিফারেন্ট ডিসিশনস, then instructions, then technical informations that are transmitted. ঠিক আছে, তারপর বিভিন্ন পলিসিস, রুলস, রেগুলেশনস এটসেট্রা। ওকে, যখন এগুলো ট্রান্সমিট করা হচ্ছে, দিস
হাউ আর দে ট্রান্সমিটেড? কেউ এসে কি পাশে বলবে যে এই ভাই শোন, আমাদের অর্গানাইজেশনের অবজেক্টিভ কি জানিস? আমাদের অর্গানাইজেশন অবজেক্টিভ এরকম। ইয়োর কলিগ ওয়ন্ট সে ইট টু ইউ, ইটস দ্য ম্যানেজার হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড লেট ইউ নো অ্যাবাউট ইট, বা টপ লেভেল থেকে এই ইনফরমেশনগুলো আসবে। ওকে, নাও এটা কোথায় দেখা যায়? Where? Inside the organization or outside the organization? জেনারেলি আমাদের আনসারটা হয় কি ইনসাইড, কারণ এটা ফর্মাল স্ট্রাকচার ফলো করছে, তার মানে অর্গানাইজেশনের ভেতরেই এটাকে এইভাবে হায়ারার্কি মেনে চলছে, ইনফরমেশন ফ্লো হচ্ছে। বাট টু বি অনেস্ট অ্যান্ড টু বি ট্রু টু দিস কনসেপ্ট, আউটসাইডের সাথেও কিন্তু ফর্মালি কমিউনিকেট করা হয়। হাউ? আগে আমরা দেখে নিই ইনসাইডটা। ইনসাইডে কী হয়? এই যে আমরা এক্সাম্পলগুলো লিখলাম, অর্ডার, ডিসিশন, ইনস্ট্রাকশন, টেকনিক্যাল ইনফরমেশন, পলিসিস, রুলস, রেগুলেশনস, সেগুলো কোথায় হচ্ছে? সেটা ইন্টারনালি হচ্ছে সব। এবং যখন কোম্পানি গভর্নমেন্টের সাথে কোনো কমিউনিকেট করছে বা কাস্টমারদের সাথে যখন কমিউনিকেট করছে, তখনও তো সে ফর্মাল ওয়েতেই কমিউনিকেট করছে, তখনও তো সে প্ল্যান করছে কি করে কমিউনিকেট করবে, কোন চ্যানেলের থ্রুতে কমিউনিকেট করবে, ঠিক আছে, নিউজ মিডিয়াতে কীভাবে তারা এটাকে কমিউনিকেট করতে চলেছে, ঠিক আছে। তো এই যে এতগুলো জিনিস, এগুলো তো প্রপারলি প্ল্যানিং করে করা হয়। এটা কি যে কেউ করতে পারে কোম্পানি থেকে? নো, ইট ইজ ডিসাইডেড অ্যান্ড দিজ আর অল ফর্মাল কমিউনিকেশনস। ওকে, এটা কিন্তু ইনফর্মাল নয়। তো যখন আউটসাইডারদের সাথেও কোম্পানি বা অর্গানাইজেশন কমিউনিকেট করার চেষ্টা করছে উইথ প্রপার প্ল্যানিং অ্যান্ড হ্যাভিং এ ক্লিয়ার আইডিয়া অফ উইচ চ্যানেল টু বি ইউজড, তখন সেটাও তো একটা ফর্মাল কমিউনিকেশন। Okay, and lastly what we are going to talk about is there are different types, ঠিক আছে, which we are going to discuss at large later, ঠিক আছে। So this is what is the basic meaning of formal communication. এবার আসো আমাদের next পয়েন্টটা, which is advantages. Advantages of formal communication. What can be the advantages of formal communication? Firstly, it is fixation of responsibility. Fixation of responsibility. কাদের? ম্যানেজার্সদের। ম্যানেজার্সদের কী করছে? ওদের রেসপন্সিবিলিটি ফিক্স করছে। উইথ রেসপেক্ট টু হোয়াট? কিসের রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি টু ট্রান্সমিট অ্যান্ড রিসিভ মেসেজেস, ঠিক আছে। অ্যাডভান্টেজটা কি ফর্মাল কমিউনিকেশনের? ইট অ্যাকচুয়ালি ডিটারমাইন্স অ্যান্ড ইট ফিক্সেস দ্য persons concerned, the managers concerned, who are responsible to transmit the messages that they have received from the higher level. তো আমরা জানি কার কাছ থেকে মেসেজ আসবে, সেটা ক্ল্যারিটি পাওয়া যায় ফর্মাল অর্গানাইজেশনের মধ্যে। ওকে, সরি, ফর্মাল কমিউনিকেশনের দ্বারা। সেকেন্ড পয়েন্ট, সিস্টেমেটিক কমিউনিকেশন। কমিউনিকেশন যেটা রাখা হয় দ্যাট ইজ সিস্টেমেটিক ইন নেচার। যেহেতু একটা প্রপার স্ট্রাকচার ফলো করে এগোচ্ছে, যেহেতু একটা অলরেডি প্রেসক্রাইব পাথে এগোচ্ছে, তার মানে ইনফরমেশনটা অন্য কোনো জায়গায় হারিয়ে যায় না, ঠিক আছে, বা ডেড এন্ডে গিয়ে ইনফরমেশন পৌঁছে যায় না। ইট রিচেস দ্য টার্গেটেড পারসন অ্যাট দ্য রাইট টাইম। ওকে, আর কোনো কেওয়াস হয় না, কে করবে, কে কাজটা করবে, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এইটা কনফিউশন থাকছে না। কারণ কি আমার টার্গেট অডিয়েন্সের কাছে, টার্গেট রিসিভারের কাছে কিন্তু আগেই ডিসাইড করা হয়েছে কে টার্গেট রিসিভারটা থাকবে, তার কাছেই ইনফরমেশনটা ফাইনালি গিয়ে পৌঁছবে। তো ক্ল্যারিটি থাকে একটা, তাই এখানে প্রচুর সিস্টেমেটিক ওয়েতে কমিউনিকেশন হয়, কোনো কেওয়াস হয় না। ওকে, লেট আস লুক এট দ্য থার্ড পয়েন্ট। হোয়াট ইজ দ্য থার্ড অ্যাডভান্টেজ of formal communication? Now the third advantage is
organizational hierarchy is followed এবং অর্গানাইজেশনাল হায়ারার্কি ফলো করলে কি হচ্ছে thus authority relationships are maintained ঠিক আছে এই কথার অর্থ হলো যেইভাবে আমার হায়ারার্কি মেনটেন করা আছে সেটাকে ফলো করা হচ্ছে আর যেহেতু সেটাকে ফলো করা হচ্ছে তাই কে কার কাছে রেসপন্সিবল বা কে অথরিটি পেয়েছে কার কাছে মেসেজটাকে নিয়ে যাওয়ার সেটা কিন্তু মেনটেন করে রাখা হচ্ছে ঠিক আছে just for example in such a situation if suppose a subordinate says well I have not received information then in such case we will be easily able to trace who was the authoritative person who did not convey because I know how the message is supposed to reach that person because everything is prescribed beforehand okay but since formal communication is there all such prescribed ways are followed organizational hierarchy is maintained and scopes of people saying I have not received the message is eliminated okay proper authority relationship maintain করেই কিন্তু সম্পূর্ণ কমিউনিকেশনটা করা হচ্ছে next fourth minimum distortion okay minimum distortion think for example among your friend circle someone has come to know a spicy secret about someone else এই কথাটা খালি তুমি হয়তো জানলে তুমি অন্য কাউকে বললে এই কথাটা আলটিমেটলি পাঁচ কান হতে হতে এমন অবস্থা হয়ে যায় যে কথাটা অ্যাকচুয়ালি ওটা থাকে না ওটার সাথে মশলা আরও মাখিয়ে অন্য কথা তৈরি করে নেওয়া হয় which is far different from what the reality is আর আশা করি এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রত্যেকেরই আছে we all have gone through such things যেখানে অন্যরা মশলা লাগিয়ে লাগিয়ে এটাকে অন্যভাবেই প্রেজেন্ট করে ওকে তো এবার সেটা কি হচ্ছে সেটা জেনারেলি ইটস এ ডিস্টর্শন অফ দ্য ট্রুথ ঠিক আছে ডিস্টর্ট করা হচ্ছে মশলা মাখানো হচ্ছে এটা কোন সময় পসিবল এইভাবে ডিস্টর্ট করা ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু যখন ফর্মাল কমিউনিকেশন হয় খুব স্ট্রিক্ট ওয়েতে প্রপার চ্যানেলে সম্পূর্ণ কমপ্লিট মেসেজটাকে কিন্তু কনভে করা হচ্ছে এবং সেই এক্স্যাক্ট মেসেজটাকেই কিন্তু এনশিওর করা হচ্ছে যাতে এটাই ট্রান্সমিট করা হয় কারণ কি ইউজুয়ালি এটা রিটেন ফর্মে হচ্ছে ওকে নট অ্যাজ আ ভার্বাল কমিউনিকেশন এটা রিটেন ফর্মে হচ্ছে কিছু কংক্রিট ফর্মে হচ্ছে তাই chances of distorting the message gets reduced. Next, because of this above few advantages, it is also widely used. Organization widely কিন্তু আমার formal communication use করা হয় because it enables to transmit messages to all levels because it enables to transmit messages to all levels এটা এনশিওর করছে এখানে কোনো বায়াসনেস থাকছে না ঠিক আছে এটা প্রপারলি প্রত্যেকের কাছে কিন্তু মেসেজটা ট্রান্সমিট করে দিচ্ছে next advantage is now because formal communication follows hierarchy structure যেহেতু ফর্মাল কমিউনিকেশন আমি ধরতে পারবো ইজিলি কার কনভে করার কথা সে কনভে করেছে কি না যেহেতু এটা ডিস্টর্ট ও মিনিমাইজ করেছে তাই এটা কিন্তু এই ফর্ম অফ কমিউনিকেশন ইজ ভেরি রিলায়েবল এটা রিলায়েবিলিটি কিন্তু খুব হাই ওকে সাপোজ you hear today from your friend যে 2 weeks down the line you have your internal exams would you believe that or if you
if you personally see on the college website that 2 weeks down the line you have a internal exam, if you see that, you will believe. Which one will you believe? ঠিক আছে, ফ্রেন্ড বললে আমাদের মনে একটা সংকোচ বোধ থাকে, আরে সত্যি কথা বলছে তো। Until unless we see the real information on the website, we will not believe it fully. Okay, so reliability-টা দেখো, friend is communicating the same thing but we don't find it to be much reliable. But the same thing, if we see it on the college website, because it's a formal communication, we find it more reliable and trustworthy. 7th point. Now, since organization hierarchy is followed, systematic way of communication is done, therefore formal communication ensures better coordination and control. Okay, 8th point. Formal communication ensures that unwanted informations are checked. ঠিক আছে, ফালতু ইনফরমেশন যাতে অ্যাডেড না হয়ে যায়, এক্সট্রা কোনো কথা যাতে সেখানে অ্যাড না হয়ে যায়। জেনারেলি ফর্মাল কমিউনিকেশনের নেচারটাই এরকম যে এক্সট্রা কোনো কথার জায়গা নেই সেখানে, যেটা লেখা আছে, যেটা বলা আছে, এক্স্যাক্টলি দ্যাট, এছাড়া অন্য কিছু নয়। ওকে, অ্যান্ড লাস্টলি, this is actually a very effective means of communication. One of the most effective means of communication is actually formal communication. Okay, now let us go to the disadvantages. Disadvantages of formal communication. What are the disadvantages of formal communication? Firstly, it is a very slow and rigid way of communication. Why so? কারণ কি, একটা ইনফরমেশন যেটা আগে টপ ম্যানেজমেন্ট ডিসাইড করবে, ওরা 2 দিন নিল সেটা ডিসাইড করে ওরা ট্রান্সমিট করলো। এবার সেই যে মেসেজটা যেটা ট্রান্সমিট করেছে সেটা সবার কাছে পৌঁছাতে ধরো 1 সপ্তাহ লেগে গেল, কারণ কি এটা তো সিরিয়াল ওয়াইজ ফলো করবে না, স্টেপ বাই স্টেপ এটা ফ্লো করবে, তো সেটা তো অলরেডি আমার টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি স্লো, ইট ইজ আ ভেরি রিজিড ওয়ে। মানে তুমি যে ফর্মাল কমিউনিকেশন যে তুমি বাইপাস করে কোনো লেভেলকে কমিউনিকেট করবে সেটা কিন্তু সম্ভব নয়, দ্যাট ইজ নট অ্যালাউড। তোমাকে হায়ারার্কি ফলোই করতে হবে, দ্যাট ইজ ভেরি রিজিড, এছাড়া অন্য কোনো উপায় নেই। ওকে, সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি স্লো অ্যান্ড রিজিড ওয়ে অফ কমিউনিকেশন, তাড়াতাড়ি কিন্তু কমিউনিকেট করা যায় না এর মাধ্যমে। সেকেন্ডলি, lack of initiative of subordinates. সাবঅর্ডিনেটসদের ইনিশিয়েটিভ কিন্তু কম থাকে। কেন? বিকজ সাবঅর্ডিনেটসরা কী করছে, দে আর নট এবল টু গিভ এনি ইনপুট টু দ্য ডিসিশন মেকিং। ওদেরকে বলা হচ্ছে এটা কর মানে এটাই করতে হবে, এইভাবে করতে হবে মানে এইভাবেই করতে হবে। ওরা নিজেদের কোনো পার্টিসিপেশন থাকছে না ইন ডিসিশন মেকিং বা ইন দ্য অর্ডার দ্যাট হ্যাজ বিন পাসড। ওদের খালি শুনতে হচ্ছে আর করতে হচ্ছে। তো জেনারেলি তার দ্বারা কিন্তু ইনিশিয়েটিভটা আমরা কোনোদিনই অ্যারাইজ করতে পারবো না ইন সাবঅর্ডিনেট থ্রু ফর্মাল কমিউনিকেশন। নেক্সট, such kind of communication is actually inapplicable in emergency সিচুয়েশনে কিন্তু ফর্মাল কমিউনিকেশনটা ইউজ করা সম্ভব নয়। ওকে, জাস্ট ফর এক্সাম্পল ভাবো
একটা ফ্যাক্টরিতে আগুন লাগলো, ঠিক আছে। এবার ফ্যাক্টরি কি এটা বলবে যে না আমাদেরকে ফর্মালি কমিউনিকেট করতে হবে? সো যে ওখানে আছে সুপারভাইজার, সে জানালো তার আগের ম্যানেজারকে, ম্যানেজার এবার এটা কনভে করলো তার সিনিয়রকে, তার সিনিয়র কনভে করলো টপ লেভেল ম্যানেজমেন্টকে, টপ লেভেল ম্যানেজমেন্ট গিয়ে তারপর ডিসিশন নেবে যে ফায়ার সার্ভিসকে ডাকতে হবে কি না। কারণ কি ফর্মাল কমিউনিকেশন মানে কি এইভাবেই তো যেতে হবে। বাট ইজ দ্যাট প্র্যাকটিক্যাল ডিউরিং দ্যাট ইমার্জেন্সি সিচুয়েশন? ইট ইজ নট। সো ফর্মাল কমিউনিকেশন অ্যাকচুয়ালি কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাপ্লিকেবল নয়। ওকে, ফোর্থ পয়েন্ট, possibility of distortion. এবার এই পয়েন্টটা দেখে একটু কন্ট্রাডিক্টরি মনে হবে, বিকজ আমরা এখানে লিখেছিলাম মিনিমাম ডিস্টরশন, এখানে লিখছি পসিবিলিটি অফ ডিস্টরশন, কিন্তু দেখো এখানে মিনিমাম লিখেছি, নো ডিস্টরশন কিন্তু লিখিনি। ওকে, দ্যাট মিনস দেয়ার আর স্টিল সাম চান্সেস অফ ডিস্টরশন। এবং এই জায়গায় যখন আমরা পসিবিলিটি অফ ডিস্টরশন বলছি তখন সেই চান্সেসের ব্যাপারে আমরা ডিসকাস করব। ওকে, চান্সেসগুলো কখন হতে পারে? দেখো সব কমিউনিকেশন কিন্তু এইভাবে ট্রান্সমিট হয় না যে যেটা অ্যাজ ইট ইজ লিখে দিয়েছে টপ লেভেল ম্যানেজমেন্ট সেটাই প্রত্যেকের হাতে পৌঁছাতে হবে, নট নেসেসারি। অনেক সময় এরকম ইনফরমেশন হয়, অনেক অর্ডার হয় যেটা ম্যানেজার্সদেরকে দেওয়া হয়, ম্যানেজার্সরা এবার সেটাকে বুঝে সেটাকে সেগ্রিগেট করে নিজেরা অন্য আরেকটা সাব অর্ডার বের করে অন্যদের কাছে ট্রান্সমিট করার জন্য। তো এবার ডিস্টরশনের চান্সটা কখন আসে? ডিস্টরশনের চান্সটা তখন আসে যখন একজন ম্যানেজারকে নিজেকে বুঝতে হয়, বুঝে এবং নতুন আরেকটা অর্ডার সাব অর্ডার ক্রিয়েট করে ট্রান্সমিট করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টরশনের চান্সটা থাকতে পারে, বিকজ ইট ইজ হাইলি পসিবল দ্যাট এ ম্যানেজার মাইট মেক মিস্টেক ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রপার অর্ডার। ঠিক আছে, ইন সাচ কেসেস দেয়ার উইল বি পসিবিলিটি অফ ডিস্টরশন। আর এই ডিস্টরশনটা অ্যাজ দ্য লেভেলস গো ডাউন তত কিন্তু এই ডিস্টরশনের চান্সেসগুলো বাড়তে থাকে। এবং লাস্টলি, this is a very time consuming process, time consuming way of communication and expensive way of communication. ঠিক আছে, so these are the basic discussion on disadvantages of formal communication. Now let us come to the last topic for this class, that is types of formal communication. And in types we are going to just go very fast through this. First is up to downward, upward to downward communication. As the name suggests, টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে এই ইনফরমেশনগুলো কিন্তু ফ্লো করছে টু দ্য লোয়ার লেভেলস অফ ম্যানেজমেন্ট। ওকে, এক্সাম্পল এটার কি হতে পারে? এক্সাম্পল স্ট্র্যাটেজিস, দেন জব ডাইরেকশন, দেন পারফরমেন্স ফিডব্যাক, ওকে, এটসেট্রা। তো সেটা অবভিয়াসলি উপর থেকে নিচে ম্যানেজমেন্টের হায়ারার্কি অনুযায়ী উপর থেকে নিচে সেই কমান্ডগুলো কিন্তু আসবে। ওকে, সো দ্যাট ইজ আপ টু ডাউনওয়ার্ড কমিউনিকেশন। সেকেন্ড হলো ডাউন টু আপওয়ার্ড কমিউনিকেশন। এটার এক্সাম্পলগুলো কি কি? এটার এক্সাম্পলগুলো হলো পারফরমেন্স রিপোর্ট। এই রিপোর্টটা কে তৈরি করছে? কি কাজ হয়েছে, কি না, কতটা পেন্ডিং আছে, সেগুলো তো অবভিয়াসলি সাবঅর্ডিনেটসরা তৈরি করছে, করে ম্যানেজার্সদের কাছে দিচ্ছে। সো দ্যাট ইজ পারফরমেন্স রিপোর্ট। সেটা ডাউন থেকে আপওয়ার্ডে যাচ্ছে, সো ইট ইজ ডাউন টু আপওয়ার্ড কমিউনিকেশন।
তারপরে there can be certain suggestions, ideas, requests for assistance, requests for information, permissions, এগুলো কি হচ্ছে, এগুলো রিকোয়েস্ট ফর পারমিশন যেটা সেগুলো কি হচ্ছে, those are always coming from subordinates to the superiors, so it is down to upward communication. Third point, horizontal or lateral communication. এক্সাম্পল কি হতে পারে এটা, গ্রুপ প্ল্যানস, যখন গ্রুপে আমরা প্ল্যান করছি, তারপরে গ্রুপ অবজেক্টিভস, তারপরে গ্রুপ মিটিংস, conferences, seminars, then negotiation between departments, এই ডিপার্টমেন্ট কত টাকায় এই প্রোডাক্টটা ছাড়বে যাতে আমি এটাকে র ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করতে পারি, অল সাচ থিংস। ওকে, সো এটা যখন হচ্ছে দ্যাট ইজ হরিজন্টাল অর ল্যাটারাল কমিউনিকেশন। নাও দ্য ফোর্থ টাইপটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। দো একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখি, one way communication cannot be considered as a separate type of communication. It is actually when there is only one way of communication, হয়তো সেন্ডার খালি রিসিভারকে কমিউনিকেট করছে বা রিসিভার খালি সেন্ডারকে কমিউনিকেট করছে। যদি একতরফা কমিউনিকেশন হয় তো অবভিয়াসলি ইট ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন। জেনারেলি এটা দেখা যায় আপ টু ডাউনওয়ার্ড কমিউনিকেশনে। ঠিক আছে, জেনারেলি এটা দেখা যায় আপ টু ডাউনওয়ার্ড কমিউনিকেশনে। 5 two-way communication. টু-ওয়ে কমিউনিকেশনে কি হচ্ছে, যে ইনফরমেশন দিচ্ছে সেন্ডার একবার রিসিভার হচ্ছে আরেকবার সেন্ডার হচ্ছে। হাউ, সেন্ডার যখন মেসেজ ট্রান্সমিট করছে তখন অন্য আরেকজন রিসিভার, যখন অন্য আরেকজন রেসপন্ড করছে তখন সে নিজে সেন্ডার হয়ে যাচ্ছে, আর আমি তখন কি হয়েছে, আমি তখন রিসিভার। তো মানে এখানে দুজন কনস্ট্যান্টলি কিন্তু কথাবার্তা বলছে, কমিউনিকেট করছে। ঠিক আছে, এটা বেসিক্যালি দেখা যায় হরাইজন্টালে। ঠিক আছে, কিন্তু এখন এটা অ্যাকচুয়ালি সবকটাতেই দেখা যাওয়ার সম্ভাবনা হাই। এই যে অ্যাবাভ 3-র মধ্যে সবকটাতে দেখা যাওয়ার মানে দেখা যেতে পারে। ওকে, বাট বেসিক্যালি হরিজন্টালি এটা ইট ক্যান বি সিন মোর। ওকে, সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন। In the next class, we are going to start with informal communication. Thank you.